প্রায় ১ বছর পর আমার প্রিয় দুটি মানুষের সাথে দেখা, তাদের সাথে যে আমার কত সুন্দর সুন্দর স্মৃতি রয়েছে তা বলা বাহুল্য। এই ব্লগটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। উইদাউট এনি প্ল্যান আমি এই ব্লগটা করেছি। আমার আগে থেকে কোনো প্রকার প্ল্যান ছিল না এই ব্লগটা করার। তো আজকে আমরা ৩ বান্ধবী মিলে কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ছোট্ট করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি নীল। অ্যাট ফার্স্ট ভেবেছিলাম আমাদের বাসায় মিট করবো, বাট আমার ফ্রেন্ড সুমাইও বললো তোমরা আমার বাসায় চলে এসে নতুন বাড়ি করেছি সেটাও দেখে যাও। সো যেই কথা সেই কাজ, আমি আমার আরেকটা ফ্রেন্ড মিলে চলে গেলাম সুমাইয়াদের বাসায়। আমরা সুমাইয়ার বাগান থেকে কিছু ফুল নিয়ে ভিডিও করছিলাম, আর আমার ফ্রেন্ড হ্যানা এখানে কানে ফুলগুলোর উপরে ঢং করছিল। আমার ফ্রেন্ড সুমাইয়া নিজে হাতে আমাদের জন্য এই সিঙ্গারাগুলো বানিয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। তুমি যদি ভিডিওটা দেখে থাকো, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সুইট হসপিটালিটি। যদিও আমাদের খাওয়ার দিকে এত মনোযোগ ছিল না, গল্প করতে করতে পুরোটা সময় কেটে গিয়েছিল, কিন্তু এত কিছুর মাঝেও আমার ফ্রেন্ড হ্যানা ঢং করতে ভোলেনি। ও কিন্তু ভীষণ ঢঙ্গি, ও যেখানে যায় সেখানেই ঢং করে। আমার ফ্রেন্ডের চাইল্ডহুড ক্রাশ হচ্ছে এই আদি, ঠিক যেন লাভ স্টোরির হিরো। ওই সময় ও ছবিগুলো প্রিন্ট করেছে, এখনো ওর কাছে আছে, কত যত্ন করে রেখে দিয়েছে দেখো। একেই তো বলে ট্রু লাভ। বাই দ্য ওয়ে, ও কিন্তু শুধু আদির ছবিগুলো যত্ন করে রাখেনি। স্কুলে যখন ওর বার্থডেতে আমরা ওকে বার্থডে কার্ড বানিয়ে দিতাম নিজে হাতে, সেই কার্ডগুলো এখন পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছে। অ্যান্ড দ্য ফানিয়েস্ট থিং ইজ, আমার ফ্রেন্ড হ্যানা ও বিয়ের কার্ড দিয়ে বার্থডে কার্ড বানিয়েছে। অ্যান্ড মজার ব্যাপার হলো আমিও কিন্তু বিয়ের কার্ড দিয়ে বার্থডে কার্ড বানাতাম তখন। হ্যাঁ, এই স্মৃতিগুলো দেখে স্কুলের সেই সুন্দর মুহূর্তগুলো মনে পড়ছিল। স্কুল লাইফের মতো এত নির্ভেজাল, সুন্দর, চিন্তামুক্ত সময় মনে হয় আমাদের জীবনে আর কখনোই আসে না। তোমাদের স্কুল লাইফ কেমন ছিল? তোমাদের স্কুল লাইফের ফ্রেন্ডগুলোর সাথে কি এখনো তোমাদের যোগাযোগ হয়? আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তারপর সুমাইয়া তার ওয়ার্ড্রপ থেকে সুন্দর সুন্দর শাড়ি বের করে আমাদেরকে দেখাচ্ছিল, তার লেটেস্ট কালেকশন। এখন সে কি শাড়ি কালেক্ট করেছে। তার প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। তোমরাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের কাছে এই শাড়িগুলো কেমন লেগেছে। পার্সোনালি এই শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। এই শাড়িটা কিন্তু অনলাইনে বেশ ভাইরাল, হয়তো অনলাইনে কম বেশি অনেকেই এই শাড়িটা দেখেছো। আমার কাছে ওর প্রত্যেকটা শাড়ি ভালো লেগেছে, প্রত্যেকটার কালারে ভীষণ মিষ্টি। শাড়িগুলো পরলেও ওকে ভীষণ সুন্দর লাগে। যাই হোক, এই মিররটা ও সুন্দর করে নিজে হাতে পার্ল আর ঝিনুক দিয়ে ডেকোরেট করেছে। তারপর আমি আর হ্যানা ওকে সাথে নিয়ে ছাদে চলে যাই, ছাদটাও একটু ঘুরে আসবো বলে। ওইখানে গিয়ে দেখো অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে। এখানে সুন্দর একটা নয়নতারা ফুলের গাছ ছিল, ফুলও ফুটেছিল, প্লাস এখানে একটা কাঁচামরিচের গাছ ছিল, কাঁচামরিচও হয়েছিল। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, ছাদ থেকে ও ডাব পারতে পারবে, এটা ভীষণ ইন্টারেস্টিং তাই না? এখানে কাঠগোলাপ ফুলের গাছ ছিল, বাট ফুল ফোটেনি। এখানে শিউলি ফুলের গাছ ছিল, কলি ছিল, ফুল হয়তো সকালবেলা ফুটবে। সবকিছু মিলিয়ে ওই দিনটা এত বেশি সুন্দর ছিল, আর সময় যে কি দিয়ে চলে গিয়েছিল বুঝতেই পারিনি। 3 জন একসাথে হলে যা হয় আর কি।